الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. জি, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আপু শুনতে পারছি। আচ্ছা, কালকে আপনাদের হচ্ছে নুন সাকিনা থেকে পড়া ছিল। নুন সাকিন এবং তানবিনের আলোচনা আমাদের চলতেছিল। তো নুন সাকিন এবং তানবিনের দুই প্রকার আপনাদের কালকে পড়ানো হয়েছিল, তাই না? সবার কি হয়েছে? জি, আপুদের কালকে ইকলাব আর ইদগাম সম্পর্কে আপুদের আলোচনা করা হয়েছিল। তো ইকলাব আর ইদগাম কি আপুদের হয়েছে পড়া? জি আপু হয়েছে। আচ্ছা, আমি একটু আপনাদের থেকে দুই একজনের থেকে একটু শুনি। তারপর ইনশাল্লাহ আমরা সামনে যাবো। আচ্ছা, শাহিনা পারভিন আপু আনমিউট করুন। শাহিনা আপু আনমিউট করুন। শাহিনা আপু। আচ্ছা, আয়েশা আপু আনমিউট করুন। জি আপু আপু বলুন তো ইদগাম কয় প্রকার? ঈদ আহ, ঈদগাম দুই প্রকার। ঈদগাম বেলাগুন্না, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আচ্ছা আপু বলুন তো ইদগামে বা গুন্নার হরফ কয়টি? ঈদগামে বাগুন্নার হরফ চারটি। আহ, কি কি? ওয়াও ওয়াও ইয়া, মিম নুন ওয়াও ইয়া। হুম। আচ্ছা, এবার বলেন হচ্ছে এটা কিভাবে পড়তে হয়, মানে ইদগামে বা বা গুন্নাটা কিভাবে পড়তে হয়, পুরোপুরি সংজ্ঞাটা আহ, বল। ঈদগামে বাগুন্না হচ্ছে মিলিয়ে পড়া। নুনে সাকিন কিংবা তানবিনের পরে ঈদগামে বা গুণার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদীদ দিয়ে গুণার সহিত পড়িতে হয়। হরফকে তাসদীদ দিয়ে গুণের সহিত মিলিয়ে গুণার পড়। সহিত পড়িতে হয়। দেখি দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকজন আপু আমাকে ইখলাবটা শুনান তো। জি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু আমাকে শোনান, ইখলাব অর্থ কি? ইকলাবের হরফ। ইখলাব অর্থ কি? ইকলাব অর্থ আপু আমি কালকে কালকে ক্লাসটা ক্লাস। করতে পারি নাই, অসুস্থ ছিলাম। আপু আমি বলি। হ্যাঁ বলুন। বলেন আপু। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ আসলে ওই নুনে সাকিন বা তানবিনকে পরিবর্তন করে করে পড়তে হয়, গুণনা করে কিভাবে মিম পড়তে হয়। এটা বলেন।
গুণনা করে গুণার সাথে মিম পড়তে হয়। হুম। আচ্ছা, আপু বলেন তো ইকলাবের হরফ কয়টি? ইকলাবের হরফ একটি, বা। হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পরে দুইটা বেরিয়ে আছে, ওগুলো আমরা আলোচনা করি, হ্যাঁ। আচ্ছা, নুন সাকিন এবং তানবিন চার প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আমরা ইকলাব আর ইদগামটা পড়েছি, আমাদের ইজহার আর ইখফা বাকি আছে, তাই না? আজকে আমরা ইনশাল্লাহ ইজহার এবং ইখফাটা পড়বো। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি? আপুরা আমার সাথে বলেন তো, ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। হ্যাঁ, ইজহার স্পষ্ট অর্থ করে হচ্ছে পড়ো। স্পষ্ট করে পড়া। মানে হচ্ছে নুনে সাকিন বা তানবিনের পরে যদি ইজহারের হরফ আসে, তাহলে হচ্ছে ওই নুনে সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়বো আমরা। মানে যেমন স্বাভাবিক আমরা পড়ি তেমন স্বাভাবিকই পড়বো। মানে হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন, এরকমই পড়বো, কোনো পরিবর্তন আসবে না। বুঝতে পেরেছেন আপু? স্বাভাবিক যেভাবে আমরা হচ্ছে পড়তাম আগে সেভাবেই পড়বো। বোঝাতে পেরেছি আপুদেরকে? হ্যাঁ। এখন ইকলাব, ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ হচ্ছে 6টি। ইজহারের হরফ কয়টি? 6টি। ইজহারের হরফ 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। বুঝতে পেরেছি আপনাদেরকে? জি আপু। ইজহারের হরফ 6টি। কি কি? হামজা, হা, হামজা হা, আইন, হা, আইন, হা, গইন, খ। গইন, খ। হুম। আচ্ছা আপু, এটা সবাই একটু মুখস্থ করে ফেলুন দ্রুত। ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। আর ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। এই দুইটা জিনিস একটু মুখস্থ করুন আগে, তারপর হচ্ছে একদম ইজি। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইজহারের হরফ আসে, এবারে এই 6টা হরফের কোনো একটা হরফ আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে স্বাভাবিক, মানে একেবারে সুস্পষ্ট করে পড়বেন, স্বাভাবিকভাবে স্পষ্ট করে পড়বেন। বুঝতে পেরেছি আপনাদেরকে? আপুরা একটু মুখস্থ করুন। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, আর ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। জি, আপুদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো, আপুরা একটু তাড়াতাড়ি মুখস্থ করে ফেলুন। জি, আপুদের কি মুখস্থ হয়েছে? জি আপু। আচ্ছা, একজন আপু আমাকে শোনান তো, ইজহার অর্থ কি? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? 6টি। ইজহারের হরফ 6টি। কি কি? আইন, হামজা হা, হা, হামজা, হা, আইন, হা, গইন, খ। আপু পারফেক্ট ভাবে উচ্চারণ করতে হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ। গইন, খ। হামজা, হা, আইন, হা। সেটা হচ্ছে হামজা, হা। তারপরটা হচ্ছে আইন, হা। তারপরটা হচ্ছে গইন, খ।
বুঝতে পেরেছি আপনাদেরকে? জি। জি আপু। ওকে আপুরা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে মস্ক করি। এগুলো হচ্ছে একবারেই স্বাভাবিক, যেরকম আছে সেরকমই। আমি একটা পড়ে আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজিজুন হাকিমু ফালা তানহার ওয়ানহার আযাবুন আলীমুন মিন আলফি শাহরিন মিন গিল্লিন আযাবুন গলীযুন। এরকম স্বাভাবিক পড়বেন। এবার আপনারা পড়েন তো, আমি শুনি। একজন একজন করে আপনারা পড়েন, আমি শুনি। সালমা আপা আনমিউট করুন। সালমা আপু, সালমা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, পড়ুন তো। আপু এখানে তো দেখা যাচ্ছে না কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি স্ক্রিন। এই যে এখন দেখা যাচ্ছে। জি আপু, পড়ুন। প্রথম থেকে আপু? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে। পারবো। ইজাজুন খেয়াল করেন আপু। আজিজুন হাকিম। আইন আইন উচ্চারণটা হয়নি আপু। আজি আইন জোড়া। আজিজুন হাকিম। হাকিম। বাক্য গলে তারপর তিন আলিফ টানতে হবে। ও তাহলে হাকিম। কাফ হাকিম। দিয়ে আজিজুন হাকিম, এরকম ভাবে টানতে হবে। মানে তিন তিন আলিফ আলিফ টানতে হবে আপু? মধ্যে জি হরফের আপু। পরে হরফে ওয়াকফ হয়েছে না। ও আমাদের পরে অফ হয়েছে। আজি আজিজুন হাকিম। হুম, তারপর একটা পড়েন। আহ, ফালা তং ফালা তুম ফালা তুম হুজ ফালা ফালা তান তুম ফালা ফালা তুম হার তান ফালা তানহার। ফালা তাং হার। তারপরে ওয়ান নাহার ওয়ান হার স্বাভাবিক পড়বো, আমরা স্পষ্ট পড়বো, এখানে কোনো স্পষ্টতা নাই। নুন সাকিনের পরে হা ওয়ান আসছে, হার স্পষ্ট। নুন সাকিনের পরে কি ওয়ান আসছে? হা। হা। হা ইজহারের হরফ, স্পষ্ট পড়বো। হ্যাঁ ওয়ান হার। হ্যাঁ। তারপরে লাইন পড়েন। আজা আজাবুন আলিম হুম, নাকি? তারপরে আহ, মিন আল ফিসারি মিন আল ফিসাহ নাকি মিন আল ফিসাহ রি রিন? কি হবে আপু আপু, এখানে? আপনি হচ্ছে ওয়াকফ না করে স্বাভাবিক ভাবে পড়ুন। মিন ও আলফি। শাহ শাহরিন মিন আল ফিসাহ রিন মিন আলফি শাহরিন। মিন আল ফিসাহ রিন। হুম, সরি আপু। মিন গিল মিন গিল মিন গিল্লান মিন লিন হবে গিল্লান। আপু। আপু, তাসদিদের পরে যদি দুই জবরের মতো হয় তাহলে সেটা জবর না, ওটা জের। যদি তাসদিদের নিচে হয় তাহলে জের, যদি তাসদিদের উপরে হয় তাহলে জবর। বুঝতে পেরেছেন আপু? না আপু বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন কি তাসদিদের কোনটা? নিচে যদি হয় তাহলে হচ্ছে জের, আর যদি ও তাসদিদের উপরে হয় তাহলে হচ্ছে জবর। বুঝতে পেরেছেন আপু? জি। আহ, বলেন। আহ, মিন। মিন গিল্লাং লাম হবে আজাবুন। কেন আপু? ওটা তো জের, ওইটা কি বলেন তো? জের। আমি একটু আপনাকে একটু খোলাসা ভাবে বোঝানোর চেষ্টা করি। এই যে আপনি খেয়াল করুন, এই যে এটা আমরা লাম, সরি সরি, জি লেখাটা একটু নষ্ট করেছি। এই যে লামটা না, লামের উপরে মনে করেন তাসদিদ আছে। এখন লামের জি এই জি
তাসদিদ থাকা যেই কথা, লামের উপরে তাসদিদ থাইকা লামের নিচে এরকম ভাবে জেড থাকা সেম জিনিস। বুঝাতে পেরেছি আপুদেরকে? মানে এটা জের, এটা জবর না, বুঝছেন আপুরা? ও তাসদিদ মানে লামের উপর যদি তাসদিদ থাকে তাহলে ওইটারে আমরা জের মনে করব। লামের উপরে না, তাসদিদের নিচে যদি দুই জবর থাকে ও তাহলে সেটা ও জবর না, ওইটা জের। বুঝতে পেরেছেন আপুরা? দুই জেরই হবে নাকি এক জের হবে? দুই দুই জবর, জের। দুই এবার যদি জেরই এখানে হবে। এক জের থাকে তাহলে এক জের হবে, এরকম যদি এক ও জের থাকে তাহলে এক জের হবে, আর যদি দুই এটা জের শুধু থাকে। লামের ক্ষেত্রে আপু নাকি হ্যাঁ, অন্য? এটা কি শুধু লামের ক্ষেত্রে? না না, এটা তাসদিদের সব নিচে, হরফের ক্ষেত্রে, সব হরফের ক্ষেত্রে। আমি লাম দিয়ে, তাসদিদের নিচে যদি দুই জের বা দুই জের আমি থাকে লাম দিয়ে বুঝাইছি, কিন্তু এটা যদি, সব হরফের ক্ষেত্রে। বুঝতে ও পেরেছেন আপু? তাহলে হ্যাঁ, তাহলে মিন গিল্লিন, হুম গিল্লিন, মিন গিল্লিন আযাবুন আলী, আযাবুন আযাবুন গলিন গলি হুম। গলি, না না গলি, ঠিকই তো আছে, আযাবুন গলি, গলিদ। আযাবুন গলি। তারপর আপু আচ্ছা আপু, ও প্র্যাকটিস করতে থাকবেন। আচ্ছা, তারপর হচ্ছে রুমা 5 মিনিট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, হচ্ছে 3 নাম্বার লাইন থেকে পড়ুন। জি, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'নিন। শানিন, টান কাজী, হবে না কেন? টান হবে কেন? হ্যাঁ, শানিন, তাড়াতাড়ি করে ফেলবেন। শা'নিন, হ্যাঁ, হুম। কাযিবাতিন খতি, আপু খেয়াল করেন, প্রয়োজনে বানান করে পড়েন। হ্যাঁ, কাযিবাতিন কাফে টান খতি, আছে আপু, কাফের উপরে জবর, তারপরে হচ্ছে খালি আলিফ। খালি আলিফ, জি, কাযিবাতিন খতিআতিন। কাদিবাতিন, বাকিগুলোতে তো আপু টান নাই, খেয়াল করেন। কাদিবাতিন, হুম, আপু বানান করে পড়েন তো, কাফ আলিফ জবর কা। হ্যাঁ, কাফ আলিফ জবর কা, জাল জের জি, বা জবর বা, তা দুই জের তিন, কাযিবাতিন। তারপরে খ আলিফ জবর খ, ত জের তে, হামজা জবর আ, তা দুই জের তিন, খতিয়াতিন। আপু খ আলিফ জবর কি হয় বলেন তো? খ আলিফ জবর খ, এক আলিফ তাহলে টান হবে। টানবেন না, জি, খতিআতিন। খতিয়াতিন, আপু বুঝেন না একটু জিনিসটা, কাযিবাতিন খতিয়াতিন। আবার বলেন। ওয়ালি, হ্যাঁ, কাযিবাতিন খতিয়াতিন। আপু টান হবে কেন হামসাতে? খতিআতিন, হামসাতে জবর আছে না শুধু? জবরের পরে জি, যদি খালি আলিফ থাকতো তাহলে টান হতো। জবরের পরে কি খালি আলিফ আছে? না না, তাহলে নাই, টান হবে কেন? হ্যাঁ, কাযিবাতিন খতিআতিন। কাযিবাতিন খতিয়াতিন, আবার বলেন। কাযিবাতিন খতিয়াতিন। হুম, তারপর একটা পড়েন তো আপু। ওয়ালিয়ান আমিকুম। হুম, তারপরে আ- নিচে আ- আযাবুন আযীম। যদি আপনি মিন, ওয়াকফ করেন তাহলে তো 3 আলিফ টানবেন। খেয়াল হ্যাঁ, করেন মুদের ওয়াকফ হরফের পরে। করলে তিন আলিফ, হ্যাঁ হ্যাঁ, তিন আলিফ। আযাবুন আযীম, হুম, মিন খাউফিন, মিন মিন খাউফিন, খফফাত, তাড়াতাড়ি হবে, টানা যাবে না কোনো কিছুতেই, হ্যাঁ, শুধুমাত্র মিন মদ খোলাটা। খাউফিন, হ্যাঁ। জি, মিন খাউফিন, মিন খফফাত, কি আপু, ভালো করে দেখে পড়েন। ও, মান খফফাত। হুম। আচ্ছা আপু, আপনার কিন্তু অনেক প্র্যাকটিসের প্রয়োজন রুমা আপু, জি প্র্যাকটিস আপু, করবেন। ইনশাল্লাহ। জি জি। জি, এরপরে আমরা হচ্ছে, আচ্ছা সবাপুরা কি ইজহার বুঝতে পেরেছেন?
সবাই আপু পদের ইজহার হলে তানবিনের পরে তো ইজহার হবে না আপু, ইজহারের হরফগুলো আসবে, হ্যাঁ তারপরে এগুলা হলে গুণনা করা যাবে না। স্বাভাবিক পড়বো আমরা স্পষ্ট করে নুন আচ্ছা সাকিনের মতো তানবিন যেরকম আমরা পড়ছি আগে ওরকম স্বাভাবিক ভাবে আচ্ছা। পড়বো। কোনো গুণ ও নেওয়া হবে আচ্ছা। না, কোনো কিচ্ছু হবে না, পরিবর্তন পরিবর্তন কোনো কিচ্ছু হবে না। বুঝতে পেরেছো না পুরা? স্বাভাবিক পড়বো। জি। হ্যাঁ, কোরআন মিন শরীফের হবে, মধ্যে মিন। ইকলাব আর ইদগামটা দেওয়া থাকে, বুঝতে পেরেছে না পুরা? আহ, তো আপনাদেরকে ইকফা আর ইজহারটাই নির্ণয় করে পড়তে হবে। এছাড়া হচ্ছে ইকলাব আর ইদগাম কোরআন শরীফের মধ্যে দেওয়াই থাকে। ইকফা আর ইজহারটা আপনারা নির্ণয় করে পড়বেন। এই জন্য ইজহারের হরফগুলো মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই আপু 6টা দিয়া হরফ থাকে হলে মানে বুঝি নাই, দিয়া থাকে মানে দেওয়া থাকে, মানে বলতে হচ্ছে ইকলাবটা ওটা ছোট চিহ্ন। করে দেওয়া থাকে, তারপরে ইদগাম এটা আপনার হচ্ছে তাসদীদ দেওয়া থাকে। বুঝতে পেরেছেন না পুরো? ও আচ্ছা। জি জি। এখন আমরা আসি হচ্ছে ইজহার আর ইকফার ক্ষেত্রে। তো ইকফার হরফ হচ্ছে 15টা, অনেক সময় ইকফার হরফ মনে নাও থাকতে পারে। তো সেই জন্য আমি বলতেছি যে হচ্ছে ইজহারের হরফগুলো আপনারা বেশি করে মনে রাখবেন। যে ইজহারের হরফগুলো হলে হচ্ছে আপনারা স্বাভাবিক পড়বেন, আর ইকফার হরফ হলে হচ্ছে আপনারা ইকফা করে পড়বেন। বুঝছেন না পুরা? উম, জি। কথা মানে কি বুঝতে পেরেছেন? ইজহারের হরফ হচ্ছে 6টি না আপু? হ্যাঁ, এই 6টি করে হলে ইকরা মানে স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে স্বাভাবিক পড়বেন। বুঝতে আচ্ছা, পেরেছেন? তো ইকফার হরফগুলো মুখস্থ করতে হবে না আপু? হ্যাঁ, অবশ্যই। ইকফার হরফগুলো হলে আমি কিভাবে পড়তে হয় সেটা বলে দিচ্ছি। ইকফা অর্থ আচ্ছা হচ্ছে লুকিয়ে গুণনা সহ উচ্চারণ করা, মানে এক কথায় লুকিয়ে গুণনা করে পড়া, লুকিয়ে গুণনা করে। জি বলেন তো, ইকফা অর্থ কি? লুকিয়ে গুণনা করে পড়া। ইকফা অর্থ কি বলেন তো? লুকিয়ে লুকিয়ে গুণনা সহ গুণনা করে উচ্চারণ পড়া। করা। হ্যাঁ, এখন ইকফার হরফ হচ্ছে 15টি। এখন লুকিয়ে আমরা কিভাবে গুণনা করে পড়বো এটা একটু আমি বলে নিই। লুকিয়ে গুণনা করে আমরা কিভাবে পড়বো? আমরা অনেকটা বাংলাতে অনুস্বর দিলে যেরকম উচ্চারণ হয় সেরকম ভাবে আমরা উচ্চারণ করব। যেমন বাংলাতে অনুস্বর কি হয়? রং, রং হয় না? হুম। ন জি। অনুস্বর কি হয়? নং, নং হয় না? হুম, হ্যাঁ। ম অনুস্বর, ম আকার অনুস্বর, তাহলে কি হয়? মাং, এরকম হয় না? হুম, এরকমই মিম নুন জবর মান হতো, সেই জায়গায় এখন হবে কি? মাং, মাং। কি হবে বলেন তো? হ্যাঁ, র নুন জবর, হ্যাঁ, আগে হতো রন, এখন হবে কি? রং। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি জি। সদ নুন জবর, আগে হতো সন, এখন হবে কি? সং। বুঝাতে পেরেছি আপনাদেরকে? হুম, তারপরে জি। হামজা দুই জবর, আগে হতো কি? আন, এখন হবে কি? আং। 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 হ্যাঁ, তা দুই জের, আগে হতো কি বলেন তো? তিন, তিন। আর এখন হবে কি? তান। তিং। ইকফা হলে আং। হবে কি বলেন তো? তা দুই তিং। জের তিন হবে নাকি তিং, কোনটা হবে আং। বলেন তো? তিং। তিং, এরকম। মানে হচ্ছে অনুস্বরের মতো করে আমরা করবো। বাংলাতে অনুস্বর দিয়ে যেরকম আমরা উচ্চারণ করি, এরকমই আরবিতে ইকফা হলে আমরা উচ্চারণটা সেম ভাবে করবো। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি আপু। ওকে, এখন আমরা হচ্ছে পড়ি। নুনে সাকিন বা তানবিন, হ্যাঁ, এখন ইকফার হরফগুলো আগে আপনাদের মুখস্থ করতে হবে। ইকফার হরফ হচ্ছে সব থেকে বেশি, ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার হরফ কয়টি 15টি। বলেন তো আপুরা? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, ত, ত, র, ফা, কফ, কাফ। না, একদমই সহজ। বুঝছো না পুরা? একেবারে সহজ। আপনারা হাত থেকে নিয়ে আরবি হরফগুলো যেভাবে পড়ে আসছেন না রিডিং এ, ওই রকম সবগুলা চলে আসছে। মাঝখানে দাল জালের পরে কিন্তু রটা বাদ দিবেন, মানে ডাল থেকে নিয়ে আর সব ওইটাই চলে আসছে। দাল জাল র ঝা পড়ি না আমরা, রটা বাদ দিবেন শুধু। দাল জাল ঝা সিন শিন সদ ত ত দ ফা কফ কাফ, তারপরে কাফ পর্যন্ত পড়বেন, তাহলে হয়ে গেছে। আর শুরুতে তাসা জিম, এতটুকু।
বুঝতে পেরেছেন ও আপুরা? এখানে আইন গইন বাদ পড়ছে। আইন গইন থাকবে না তো, সিন শিন সদ দ ত দ ফা ও কফ। আচ্ছা আচ্ছা, ওখানে ছিল ওই জন্য। ঠিক আছে। সবাই একটু দ্রুত মুখস্থ করে ফেলুন, আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, আপনারা তাড়াতাড়ি এটা মুখস্থ করুন। ইকফার হরফ 15টি, তা সা জিম দাল দাল সা সিন শিন সদ দ ত দ ফা কফ কাফ। সবাই একটু দ্রুত মুখস্থ করে ফেলুন। আপু আমি না দেখে বলি, বলেন। ইকফার হরফ 15টি। তাওয়া সাও জিম ধালো জালো জাও সিন শিন সদ দ দ ত জ ফাও কফ কাফ। আপু এরকম ছন্দ আকারে পড়লে অনেক সময় হরফগুলো মাথায় রাখি না, ছন্দটা মাথায় রাখি, বুঝতে পেরেছেন আপুরা? সেই জন্য আমি জি আপনাদেরকে আমার ছন্দ আকারে পড়তে দিইনি, আমি হরফগুলা দিয়েছি যাতে করে হচ্ছে আপনাদের মাথায় হরফগুলা থাকে। বুঝতে পেরেছেন আপু? আমি কিন্তু চাইলে পারতাম আপনাদেরকে ছন্দ আকারে পড়াতে, কিন্তু ছন্দ আকারে পড়ালে অনেক সময় মাথায় ওই ছন্দটাই থাকে, তা সাটা থাকে না। সেই জন্য আমি হচ্ছে আপনাদেরকে এইভাবে দিছি, আপনারা এইভাবে পড়েন, এটাতে আপনারা উপকার বেশি হবেন। তা সা জিম দাল রাল জা সিন শিন সদ দ ত ব ফা কফ কাফ, এভাবে পড়েন। জি আপু, হয়েছে, পারবো এখন। বলেন তো আপু, তা শুনেন আমার। সা জিম দাল জাল জা শিন সিন সদ দ ত জ ফা কফ কাফ। কফ কাফ, উচ্চারণ ভালো করে করতে হবে। জি, আচ্ছা, কফ সবার কি কাফ। হয়েছে? সভাপতির কি হয়েছে? জি জি আপু, আপু। হয়েছে। আচ্ছা, তাহলে এই হরফগুলো হচ্ছে ইখফার হরফ। এই হরফগুলো কি হরফ? ইখফার হরফ। নুনে সাকিন বা তানবিনের পরে যদি এই হরফগুলো আসে, তাহলে আমাদের লুকিয়ে গুণা করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? অনুস্বরের মতো করে পড়তে হবে। বুঝাতে পেরেছি আপুদেরকে? নুনে সাকিন বা তানবিনের পরে যদি এই হরফগুলো হুম। আসে, তাহলে তখন নুনে সাকিন এবং তানবিনকে সাকিন বা লুকিয়ে গুণা তানবিনের করে, পরে। মানে হুম। হচ্ছে অনুস্বরের মতো করে পড়তে হবে। বুঝাতে পেরেছি আপুদেরকে? জি, আপুরা কি বুঝতে পেরেছেন? জি জি আপু। সভাপতি। আপু, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে আপুরা আজকে আমাকে পড়ে শোনান, আমি শুনি যে আপনারা কেমন বুঝলেন। যখন না পারবেন তখন তো আমি বলে দিবই, কিন্তু সবাই প্র্যাকটিস করতে থাকেন নিজেরা নিজেরা, আর আমাকে হচ্ছে এখানে আপনারাই পড়ে শোনান, আমি একটু দেখতে চাই আপনারা কেমন বুঝলেন। আচ্ছা, শাহিনা পারভিন আপু আনমিউট করুন, তাইবা আপু আনমিউট করুন। জি আপু। আপু হচ্ছে পড়ুন, জি আপু। পড়ুন আপু, উদাহরণটা শুরু থেকে পড়ুন, উদাহরণ। মিন সামারা মিন জু মান তো অক্ষ না দাসাহা। করে স্বাভাবিক পড়েন, হ্যাঁ, সেটা আমার মনে হয় বেশি ভালো হবে। আপু স্বাভাবিকভাবে কেমনে করতাম? মির সামারাতিন, মানে ওয়াকফ করবেন না, হ্যাঁ, যেরকম বুঝছি আছে বুঝছি। মিং সেরকম। সামারতিন আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মিং জু সামারাতিন মিন জু মান দাসাহা দাসাহা আনজারতুকুম মা'আন আপু মাঠে তো আনজারতুকুম টান আছে। আচ্ছা, একজন আপু পড়েন, মা দুইজন পড়লে আং না, যখন আপনারা হচ্ছে রেকর্ড ভিডিও দেখবেন বা বিভিন্ন হবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন না দুইজন মা পড়লে। আং ফিজাজান মা আং ফিজাজান। ভিভো আপু মোবাইল ফাতে যার টান হবে আপু, না, ফাতে টান হবে না। মা আপনি তো আগা ফিজাজান। হ্যাঁ, পড়ুন। কি হলো, সব অফ হয়ে গেল কেন? তাইবা আপু না পড়ছিলেন, আপু পড়েন। আচ্ছা আচ্ছা ওই যে পড়তেছি। মাঝখানে একজন বলছিল তো, এর জন্য তাইবা আপু মেবি চুপ হয়ে গিয়েছে।
আপু পড়িতে পড়েন। মা'আন ফিজাজান আইনুন জারিয়াতান আইনুন জারিয়াতান আচ্ছা, মান তারপর আরেকটা পড়ুন, হ্যাঁ। কাহা আয়েশা 5 মিনিট করুন। জি আপু। আল্লাহর রহমান। আপু তারপরে পড়ুন। মান জাক্কাহা। ঝা ঝা জাক্কাহা বললে হচ্ছে জিম উচ্চারণ হবে, ঝা উচ্চারণটা হবে না। মা ঝাক্কাহা। মান জাক্কাহা। হুম, তারপরে ইয়াতীমান যা মাকরাত মাকরাবাতিন। আপু লাল উচ্চারণ তো হয় না আপনার, লাল ঝা এগুলো উচ্চারণ তো হচ্ছে না। ঝা উচ্চারণ হবে ঝিরঝির আওয়াজের মতো। ইয়াতীমান যা জাল যা হবে নরম। يتيما ذا مقربة ما مقربة যা মাকরাবাতিন। আবার ইয়াতি ইয়াতীমান যা মাকরাবাতিন। মাকো মাকো কলকল হবে। মাকরাবাতিন, খেয়াল করেন ইয়াও কফের জি আচ্ছা মাকরাবাতিন। জি মাকরাবাতিন। আবার বলেন ইয়াতি। ইয়াও আবার বলবো আচ্ছা ইয়াতীমান যা যা মাকরাবাতিন। তারপরে يوم يتذكر الإنسان আবার ইয়ামা। يوم يتذكر الإنسان তারপরে فمن شاء তারপরে من كل زوجين নিগা কুল নিগা দুইটাই তো এই আপনার কি বলে ইকফা। আচ্ছা من كل হ্যাঁ من كل زوجين মিগা আপু এখানে কি ওয়াকফ হয়ে যাবে? যাওজাইনি। হ্যাঁ এখানে নুনের উপরে তো কিছু নাই, উপরে নিচে এখানে কি ওয়াকফ হয়ে যাবে? হ্যাঁ, আপনি চাইলে ওয়াফা করতে পারেন, আবার চাইলেন জের দিয়ে পড়তে পারেন, এখানে জের হবে। হ্যাঁ আচ্ছা যাইনি ميغا كل ميغا كل زوجين মিন কুল্লিন زوجين যাওজাইনি। আপু হ্যাঁ এক মিনিট ইজাহারের মধ্যে ছিল আমি বলতে পারি নাই এন তো লামের উপরে দুই জবর তাহলে জের ধরবো কিভাবে? এটা আপু যে এটা দুই তাসদিদের নিচে জবর দুই না, এটা তাসদিদের তাসদিদের নিচে নিচে হলে জের হবে। যদি তাসদিদের উপরে হতো তাহলে এটা জবর থাকতো, বুঝতে পারছেন? আমি বলি, এই যে দেখেন, এই যে আপু লামটা আর না, একটু বুঝাই বলেন। লামের উপর উফ, এগুলো আজকে হইতেছে না কেন? এই যে লামটা না, লামের উপরে তাসদিদ আছে, যদি লামের উপরে তাসদিদের উপরে এরকম থাকে না দুইটা, হুম হুম তাসদিদের উপরে যদি থাকে না আপু, তাহলে জি হচ্ছে আপু। এটা জবর, বুঝতে ও পারছেন? আচ্ছা আর এই যে জি আপু লাম, আর লামের পরে যদি তাসদিদের নিচে দুইটা থাকে না, তাহলে এটা তাহলে জে। যে ও প্রথমটা আচ্ছা হচ্ছে আচ্ছা জবর, আর দ্বিতীয়টা হচ্ছে কি জের। তাসদিদের জের, এখানে ও থাকা যে কথা, তাসদিদের এখানে মানে থাকা সেম কথা, বুঝতে পেরেছেন? আর ও জবর আচ্ছা হচ্ছে আচ্ছা। এখন কথা বলে না। আর এটা শুধুমাত্র লাম হরফের ক্ষেত্রে না, এটা সমস্ত হরফের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। বুঝাতে পেরেছি আপুকে? জি আপু বুঝছি এখন। হ্যাঁ আচ্ছা আপু এখানে যদি এই ওয়াকফ হয়ে যায় লাস্ট যেটা যাইনি, এটার মধ্যে যাইন মানে হ্যাঁ, কি যে তিন একালিফ টান আলিফ হবে। শেষ করে দিয়েছে, এক আলিফ আচ্ছা আচ্ছা একালিফ আচ্ছা হবে আপু, কেন বলেন তো? মধ্যে লিন। হ্যাঁ আপু বলুন। আপু ওই যে এখানে যেমন লাস্টের এই ইয়াটাতেই
যেমন এখানে লাস্টে নুন, নুনের উপর উপরে নিচেতে কিছু নাই, আপনি বললেন জের ধরতে। আচ্ছা হুম। এখানে ধরেন মানে খেয়াল নেই, বাট জাস্ট মানে নুন পড়ে গেলেই হবে, না, যাই নুন নুন। করবেন না। যাই নুন এরকম পড়া যাবে না, এটা এখানে জেরই হবে, হয়তো বা টাইপের ভুলের কারণে দেয়নি, বুঝতে পেরেছেন আপু? জি এটা আপু। হয়তো ওয়াক্ফ করলে জাইন যেরকম হবে, আমাদের তো জাইন হবে। আরবিতে নিয়ম কানুন আছে না, মানে আমাদের তো হরফের নিয়ম কানুন আছে না, তো সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝি মানে যে হবে, বুঝতে পারবেন? যে দিতে পারতেছি না, যে আপু হবে। ওই যে প্রথমটা আরেকবার একটু পড়ে শোনান তো, প্রথমটা এই মিং প্রথমটা সামারতিং ওটা। মিগ সামারাতিন। শেষে তোর তোর দুই জের যে আছে ওইটা কি অনুসার উচ্চারণ করব না দন্ত ন উচ্চারণ করব? আপু আমি এটা বলি, তানবিন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন, শুনেন। এটা হচ্ছে যদি এরকম তানবিন বা নুন সাকিন শেষে থাকে আর তারপরে যদি কোনো হরফ না থাকে, বুঝতে পেরেছেন আপু? অনেক সময় আমাদের এরকম হয়, বুঝেন নাই? তো সেটা আপনাদের ইজহারের নিয়মে চলে যাবে। সেটা কোথায় চলে যাবে? ইজহার। মানে আপু হচ্ছে আমরা বুঝি স্বাভাবিক না, করবো, একটু যদি পয়েন্ট করে দেখিয়ে দিতেন। হ্যাঁ। যেমন হচ্ছে এই যে এখানে দেখেন তিন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? জারিয়া টান দেওয়া আছে, দেখতে পারতেছেন? হ্যাঁ। জি জি তারপরে আপু। রবা তিন দেওয়া আছে, জারিয়া টান দেওয়া আছে। এগুলো আমরা কোন নিয়মে পড়বো? এখানে তো পরে তার কোনো হরফ নেই, হরফ আছে পরবর্তীতে? না। না। তাহলে আমরা কোন নিয়মে পড়বো? ইকলাব পড়বো নাকি ইদগাম পড়বো নাকি ইজহার পড়বো নাকি ইখফা পড়বো, বুঝেন নাই? আপু এটা স্বাভাবিক, মানে তানবিনের উচ্চারণ যেটা হয় ওটা হইলে তো হবে, হ্যাঁ, যেটা ইজহার বলে ইজহার মানে স্বাভাবিক। তানবিনের উচ্চারণ যেরকম হয় সেরকম মানে ইজহার তানবিনের আমরা উচ্চারণ। করবো, বুঝতে পেরেছি? জি তানবিনের আপু। তাদের স্বাভাবিক কি যে নিয়ম? উচ্চারণ আছে সেটাকে কি বলে বলেন তো? ইজহার। তানবিন বা নুন সাকিনের স্বাভাবিক যে উচ্চারণ আছে সেটাকে কি বলে বলেন তো? ইজহার। ইজহার। হ্যাঁ। তো ওই ইজহারের মতো করে আমরা পড়বো যদি কোনো হরফ না থাকে। আর যদি এখানে পরে আরো কোনো হরফ থাকে, অন্য শব্দেও থাকে, বুঝেন নাই, তাহলে আমরা সেই নিয়মে পড়বো। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি 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 আপু। জি। আপু আর যদি এখানে ওয়াকফ করা হয় তাহলে গুলতা হা হয়ে যাবে। হুম হুম। দুই জবর হোক সাকিন আর এক যুক্ত জবর হা দিতে হয়ে হবে। যাবে, সাকিন যুক্ত হা। ও সাকিন মানে দুই জবর তা হোক আর এক জবর তা হোক। হুম, যাই থাকুক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবাই কি নুন সাকিনের প্রত্যেকটাই নিয়ে মানে একেবারে প্রশ্নমুক্ত, নাকি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলে ফেলেন, এখনই আমি পরিষ্কার করে দিচ্ছি প্রশ্ন। আপু আমাদের কি শেষে পরীক্ষা টরীক্ষা হবে? কোনো পরীক্ষা হবে না? না, বই কোর্সে শেষে কোনো পরীক্ষা নেই। আচ্ছা। আপু ক্লাস কি কালকে করে আর করাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ কালকে পর্যন্ত ক্লাস হবে। আপু তারপরে আর কালকে হবে একটু রিভিউ ক্লাস নিন, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে মানে একটু যদি মানে কোনো যাচাই শেষ মূল্যায়নটা একটু সমস্যা করলে থাকলে। ভালো। জি আপুর, আপনাদের হচ্ছে যেটাতেই সমস্যা থাকে আপনারা ক্লাসে বলতে পারেন, তবে আমি কালকে যখন পড়ানো শেষ করব তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু সংক্ষেপে, ওই দিন যেমন আমি মতগুলাকে সংক্ষেপে বুঝিয়ে দিছিলাম না, ওইরকম একটু সংক্ষেপে আমি আপনাদের সবটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছি আপনাদেরকে? ঠিক আছে। জি আপু। জি, এখন আমরা হচ্ছে একটাই পড়বো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাসবিহ, সেটা হচ্ছে আপু আহ আল্লাহ শব্দ পূর্বারিক, আল্লাহ শব্দের লাম পূর্বারিক। আল্লাহ শব্দ আমরা অনেক সময় দেখবেন আমরা পড়ি আল্লাহ, আবার অনেক সময় যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ লা পড়ছি আমরা, ঠিক না? আবার অনেক জায়গায় দেখবেন কি আমরা ল পড়ি, যেমন আল্লাহুম্মা পড়ি না, আমরা আমরা কি পড়ি? আল্লাহুম্মা। বুঝেন না পুরো? জি তো জি এখন আপু। আমরা বুঝবো কিভাবে যে কোথায় আমরা ল পড়বো আর কোথায় আমরা লা পড়বো, কোথায় আমরা আল্লাহ বলবো কোথায় আমরা আল্লাহ বলবো, বুঝতে পেরেছেন না পুরা? এটা আমরা কিভাবে বুঝবো? এটাই হচ্ছে আজকে এটা। এটা অনেকেই কিন্তু যখন আমরা পড়াই তখন আমরা প্রশ্ন করে আমাদেরকে যে আপু এটা কেন হলো, এখানে লা হইতেছে এখানে ল হইতেছে, এরকম কেন হচ্ছে? তো এটাই হচ্ছে এটা সমাধান। একটু ধরেন মনোযোগ সহকারে আজকের পড়াটা, দেখবেন অনেক ইজি, অনেক সহজ। আল্লাহ শব্দ দুই ভাবে পড়া যায়। আল্লাহ শব্দ কয় ভাবে পড়া যায় বলেন তো? দুই ভাবে দুই পড়া ভাবে ভাবে। যায়। পড়া যায়। হ্যাঁ, একটা হচ্ছে পুর করে, একটা হচ্ছে বারিক করে। পুর করে পড়া মানে হচ্ছে ল পড়া, আর বারিক করে পড়ার মানে হচ্ছে লা পড়া। পুর করে পড়ার মানে হচ্ছে আল্লাহ পড়া,
আর বারিক করে পড়া মানে হচ্ছে লা পড়া, মানে হচ্ছে লিল্লাহ, আল্লাহ, এরকম পড়া। বুঝতে পেরেছেন? আমরা কিন্তু আল্লাহ বলি, আসলে কিন্তু আরবি শব্দটা আল্লাহ হবে না, আল্লাহ হবে। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা, যাই হোক, জি এখন হচ্ছে আমরা এই দুইটা নিয়ম কখন কোন নিয়ম হবে সেটা এখন আমরা পড়ি। ফার্স্টে হচ্ছে আমরা পুরের নিয়মটা বলবো। আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দের এই যে লামটা যে আছে, এই যে আল্লাহ শব্দের যে লামটা আছে, এই লামটাই মূলত হচ্ছে পুর বা বারিক হয়। এই যে লাম মানে মাঝখানের যে লামটা আছে, আল্লাহ শব্দের মাঝখানে এই যে এই মাঝখানের যে লামটা আছে না, এই লামটাই মূলত পুর অথবা বারিক হয়। বুঝতে পেরেছেন আপুরা? জি জি আপু। মাঝখানের লামটাই হচ্ছে পুর বা বারিক হয়, মানে আল্লাহ বা আল্লাহ হয়। তো এইটাই মূলত আমাদের পড়া। আল্লাহ শব্দের লামটা যদি আল্লাহ শব্দের পূর্বে যদি, আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি, মাঝখানে এই লামটার পূর্বে যদি জবর অথবা কি থাকে, পেশ থাকে। পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করে পড়তে হবে। ওটা করে বুঝতে দিতে হবে। পেরেছি? জি মানে হচ্ছে আল্লাহ পড়বো। আমরা যখন আল্লাহ লিখি, তখন আমরা কিভাবে লিখি বলেন তো? আমরা এইভাবে লিখি না? আল্লাহ এইভাবে লিখি না? জি আপুরা বলেন তো, এখানে কি আগে কি জবর আছে না? তাহলে আমরা মোটা করে পড়বো জি নাকি আছে। মোটা করে পড়বো বলেন তো? মোটা করে পড়বো বা পুর করে পড়বো? হ্যাঁ, এখন মোটা করে পড়ার নিয়মটা কি বলেন তো? আল্লাহ পড়বো নাকি আল্লাহ উপরের পড়বো? দিকে, জিহ্বাটা উপরের আল্লাহ দিকে, পড়বে, আল্লাহ। উপরের দিকে। আল্লাহ আল্লাহ। আল্লাহ জবরের আকার উচ্চারণ হবে না। হ্যাঁ, বুঝাতে পেরেছি আপু? আর এই নিয়মটা কিন্তু শুধুমাত্র আল্লাহ শব্দের ক্ষেত্রে, আল্লাহ শব্দের ক্ষেত্রে। এই নিয়মটা কিন্তু অন্য কোনো লামের মধ্যে খাটাতে যাবেন না। বুঝাতে পেরেছি জি আপনাদেরকে? এটা জি। শুধুমাত্র আল্লাহ শব্দের ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য। অনেকে কি করে, এই নিয়মটা যখন পড়ে তারপরে হচ্ছে সব লামের ক্ষেত্রে এই নিয়মটা করতে যায়। সব লামের ক্ষেত্রে এটা না, শুধুমাত্র আল্লাহ শব্দের লামের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। সবাই একটু দ্রুত মুখস্থ করে ফেলেন যে আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে পুরো মোটা করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের আগে যদি জের থাকে, আল্লাহ শব্দের লামের আগে যদি জের থাকে, তাহলে আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হয়। সবাই এটা একটু মুখস্থ করে ফেলুন দ্রুত। জি আপুরা, একটু দ্রুত মুখস্থ করে ফেলুন। জি, আপনাদের সবার কি মুখস্থ হয়েছে এই নিয়মটা? জি আপু। জি আপু। বলেন তো। আল্লাহ একটা শব্দের আগে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের আগে যদি জের থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয়। হুম, আচ্ছা, তাহলে আমরা একে একে হচ্ছে আপনারাই আমাকে পড়ে পড়ে শোনান, দেখি আপনারা কতটুকু বুঝলেন। হুম, আপু আমি শোনাই। আচ্ছা শোনান। আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর বা বারিক করে পড়তে হয়। বারিক করে না তো, পুর করে পড়তে মোটা হয় বা সরি, মোটা করে পুর পড়তে বা হয়। মোটা করে পড়তে হয়। বারিক মানে তো ভালো জের থাকলে বারিক করে পড়তে হয়। হুম জি হুম। জি, মোটা করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের তারপরটা বলেন। আর আল্লাহ শব্দের আগে যদি জের থাকে, হ্যাঁ আপু বলেন। আল্লাহ শব্দের আগে তাহলে জের আল্লাহ শব্দ থাকলে বারিক করে পড়তে হবে হুম, আল্লাহকে, লামকে। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ফাতেমা আপা আনমিউট করুন। জি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু হচ্ছে পড়ুন, উদাহরণগুলি পড়ুন। ইন্নাল ইন্নাল্লাহা হলো ইন্নাল ইন্নাল্লাহা গুণাটা আরো সুন্দর হবে। ইন্নাল্লাহা ওয়াজিব গুণা আপু, গুণা না করলে গুণাকার হইতে হবে। ইন্নাল্লাহা হুম, হাকামাল্লাহি হাটা আরো রসুল সুন্দর হবে। হাকামাল্লাহি। হাকামাল্লাহি রসুলুল্লাহ রসুলুল্লাহা রসু টান আছে আপু। রসুলুল্লাহা গফরুল্লাহি সুহুফুল্লাহি লাগানাহুল্লাহি কদরুল্লাহি তাওয়াক্কালতু তাওয়াক্কালতু আলাল্লাহি আইন উচ্চারণ হবে না, আলাল্লাহি। তাওয়াক্কালতু আলাল্লাহি আচ্ছা, তারপর সামি আপু পড়ে শোনান তো। ইলাল্লাহি হুকুমুল্লাহি সামি আপু। জি আপু। ইলাল্লাহি আবার বলেন। ইলাল্লাহি হামজাতে টান হবে না আপু, ইলাল্লাহি স্বাভাবিক। হামজা যে ই ইলাল টান নাই। লামে তো একটু টান হবে বললেন না? আপু যে হামজা যে ই, এখানে তো কোনো টান নাই, বুঝছেন নাই? হ্যাঁ, সেটা বুঝছি যে আপনি বললেন না যে লামে একটু টানতে গুণা হবে। ঠিক। লামে তা এই কথা বলিনি তো, আমি বলছি হামজা যে ই এখানে স্বাভাবিক হবে। হ্যাঁ, এটা তো বুঝতে পেরেছি, মানে শুরুতে বলেছিলেন, মানে পড়ার শুরুতে। না, ইন্নার কথা বলছি আপু। ও না, এখানে গুন্না হবে। ইলাল্লাহি আপু ই টান হবে না, ইলাল্লাহি। ইলাল্লাহি ইলাল্লাহি টান হবে না, লাম খারা যাব ল, টান হবে না। সেটাই আমি এটাই তো জিজ্ঞেস করেছিলাম মাত্র। হ্যাঁ, এটা তো টান হবে, এটা তো মধ্যে তো আই না, খারা জবর খারা জবরটা পেশ। হ্যাঁ, ইলাল্লাহি হুকমুল হুকমুল হুকমুল্লাহি হলো না আপু, প্রয়োজনে বানান করেন। হা কাফ পেশ হুক, হা উচ্চারণ হয়নি। হাক পেশ হুক হুক মুল হুক, হুক হা উচ্চারণ হয়নি। হুকমুল্লাহি হুকমুল্লাহি হুকমুল্লাহি। হুকমুল্লাহি ফালাল কফের উপর জবর ফালাল্লাহ হবে, হ্যাঁ কফের উপর জবর হবে। ফালাল্লাহি ও আল্লাহি, কফে টান হবে ও আপু। সরি, আমি বলেটা ফা পড়েছি। কলাল্লাহি তারপরে সদটা আপু তাদের উপর জজম হবে, জজম। কিন্তু ভুল কেন? তো নসরুল নসরুল্লাহি কিন্তু অনেক প্র্যাকটিস করতে থাকবেন আপু, কিন্তু প্র্যাকটিসের অনেক প্রয়োজন, কখনো বসে থাকবেন না, প্র্যাকটিসের থাকবেন। জি আপু, চেষ্টা করব। আচ্ছা সুবাই আপু আনমিউট করুন। জি আপু। আপু পড়েন। বিজা বিজানি বিল্লাহি বিনাস বিনাসরিল্লাহি তারপরে মিন মিন বাদিল্লাহি
ইবাদিল্লাহি আবার আই ইবাদিল্লাহি তারপরে কুর কুরবিল্লাহি কুরবিল্লাহি আবদিল্লাহি বিহামদিল্লাহি আমার বাবা কুলিল্লাহি উলিল্লাহি টান হবে না উলিল্লাহ কুলিল্লাহি কুলিল্লাহি সুন্দর হয়েছে। আচ্ছা লাখি আপা আনমিউট করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপু আচ্ছা আমরা যে আপু একটু কথা বলবো, একটু ডিস্টার্ব করবো আপু। আমরা যে 3 মাসের কোর্সে পরীক্ষা দিলাম, ওটার রেজাল্ট কি আপু? আমরা তো দেখিনি। আপু ওইটা না, একজনের রেজাল্ট এখনো পাইনি, তার জন্য আপনাদের রেজাল্টটা দিতে পারতেছি না। আপু ওইটা আমাদের যে সে গ্রুপে পোস্ট করা হবে না? হ্যাঁ ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন। একজন আপুর রেজাল্ট পাইনি, সেজন্য দেওয়া হচ্ছে না। যদি প্রথম রমজানের মধ্যে পরীক্ষা না দেয় তাহলে হচ্ছে আমরা এইভাবেই প্রকাশ করে দেবো। আচ্ছা বলেন। আচ্ছা, কোথায় পড়বো আপু? শেষের লাইনটা পড়েন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। জিক্রিল্লাহি জিক্রিল্লাহি তারপর ফিল্লাহি বিলায়াতিল্লাহি। বিল হবে না, হ্যাঁ, এখানে হামজার উপরে একটা খাড়া জবর হবে। ও আচ্ছা, হামজার পর খাড়া যাব। আর আপু এটা 3 আলিফ টান চিহ্ন হ্যাঁ যে হ্যাঁ, তিন আলিফ টান হবে। বায়ের উপরে বে- যে একটা ইদা আছে না, ওইটার উপর তো একটা খাড়া জবর তো হবে। বায়ে 3 আলিফ টান হবে। বায়ে হবে না, হামজা হবে ওইটা। হামজা। বায়ের ওই যে ইটা যা আছে না, আলিফটা, ওইটার উপরে একটা খাড়া জবর হবে। বুঝতে পেরেছি আপুকে? আচ্ছা, যার কারণে ওইটা হচ্ছে কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে, বিআ হবে। বুঝতে পারছেন? বিআয়াতিল্লাহি হ্যাঁ। বিসমিল্লাহি। আচ্ছা দেখেন, নিচে আপনাদের সুবিধার্থে আবার লিখে দেওয়া হয়েছে কথাটা, যে আল্লাহ শব্দের লাম ব্যতীত সকল লাম বারিক বা পাতলা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? লাম জবর লা। বুঝতে পেরেছেন? সব জায়গায় কি হবে, লা হবে, কোনো জায়গায় কিন্তু ল পড়বেন না, শুধুমাত্র আল্লাহ শব্দের লামে ল পড়বেন। বুঝতে পেরেছেন আপুরা? আপু আজকে গতকালকে রেকর্ডটা দেওয়া হয় নাই, আজকেরটা দেওয়া হবে না? হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া হবে, হয়তো বা ভুলে গেছি দিতে। ইনশাল্লাহ। আজকের ক্লাসটা তো অনেক মানে ইম্পর্টেন্ট, দিলে অনেক ভালো হতো আপু। হ্যাঁ ইনশাল্লাহ আমি বলবো তো শীঘ্রই দিয়ে দিতে। জি। আচ্ছা পুরা ভালো করে পড়বেন, রমজানের জন্য সবাই প্রস্তুতি নেবেন, আমল বেশি বেশি করার প্রস্তুতি নেবেন। রমজান হচ্ছে বরকতময় মাস, আর রমজান মাস মানে সবাই হচ্ছে মনে করবেন যে কি বলবো, আপনাদেরকে খাজানা দিয়ে দেওয়া হয়েছে, যত বেশি কুড়ায় নিতে পারেন। তো সবাই রমজান মাসের জন্য প্রস্তুত হতে থাকেন। বুঝছেন আপুরা? রমজান মাসে একটা আমল করলে 70টা আমলের সব পাওয়া যায়। 1 রাকাত নফল নামাজ পড়লে 1 রাকাত ফরজ নামাজ পড়ার সব পাওয়া যায়। আর 1 রাকাত ফরজ নামাজ পড়লে হচ্ছে 70 রাকাত ফরজ নামাজ পড়া যায়। আর একটা কথা আপনাদেরকে বলি আমি একটু রমজান সম্পর্কে। আমরা হয়তো বা অনেকে মনে করি যে রমজান মাস মানেই হচ্ছে শুধুমাত্র না খেয়ে থাকা। বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে অনেকের মধ্যেই হচ্ছে এই ভুল ধারণাটা আছে যে রমজান মাস মানেই হচ্ছে না খেয়ে থাকা, না খেয়ে থাকলেই আমার রোজা হয়। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আপনার হচ্ছে শুধুমাত্র পেটের রোজা হয়, এছাড়া কোনো রোজা হয় না। আমাদের শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখে রমজান মাসে। বোঝাতে পেরেছি আপনাদেরকে? রমজান মাসে আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখে। অতএব আমরা যদি কোনো গুনাহের কাজ করি তাহলে আমাদের সেই কাজের মাধ্যমে আমাদের রোজাটা ভেঙে যায়। আমাদের যেই অঙ্গের মাধ্যমে আমরা সেই কাজটা, গুনাহের কাজটা করি, সেই অঙ্গের রোজা ভেঙে যায়। আর আল্লাহ তাআলার কাছে কি আমরা একটা ভাঙা জিনিস, কাউকে যদি কোনো কিছু উপহার দিতে চান আপনি, তাহলে হচ্ছে আপনি কি কোনো ভাঙা জিনিস উপহার দিতে পারবেন বলেন? আপনি একটা চায়ের কাপ কাউকে উপহার দিলেন, আপনি কি পারবেন চায়ের কাপের উপর দিয়ে একটুখানি ভেঙে গেছে সেই চায়ের কাপটা তাকে দিতে?
না, হ্যাঁ, আপনি একটা যে কোনো জিনিস আপনি একটা কাউকে উপহার দিচ্ছেন, আপনি কি সেটা ভাঙাটা দিতে পারবেন? অতএব আমরা আল্লাহ তাআলার কাছেও এই রোজাটা যদি ভাঙা হয় আমরা দিতে পারবো না। তো উদাহরণস্বরূপ হচ্ছে এটা আমি বললাম। তো আমাদের রোজাটা পরিপূর্ণ রাখতে হবে। আমরা চাইবো যে আমরা পরিপূর্ণ রোজা যেন করতে পারি। যেমন আমরা যদি রমজান মাসে চোখ দিয়ে খারাপ কিছু দেখি বা ফোনের স্ক্রিনে যেটা আমরা বলি বিভিন্ন নাচ গান বাদ্য ভিডিও দেখি বা কোনো পরপুরুষকে দেখি, ফোনেও যেতে হবে না, সরাসরি যদি আমরা কোনো গায়রে মাহরামকে দেখি, হ্যাঁ, প্রথম দৃষ্টি দেওয়ার পরে যদি আমরা দ্বিতীয়বার দৃষ্টি দিই, প্রথমবার হয়তো আমাদের নজর পড়ে গেছে, আমরা সাথে সাথে সেই নজরটা সরিয়ে নিব, দ্বিতীয়বার আর তার দিকে তাকাবো না। বা যদি প্রথমবার দেখেই আমরা তার দিকে হা হয়ে তাকিয়ে থাকি, তাহলে আমাদের চোখের রোজা ভেঙে যাবে। এক কথায়, যদি আমাদের চোখের পর্দার খেলাফ হয় বা চোখ দিয়ে আমরা খারাপ কিছু দেখি, তাহলে হচ্ছে আমরা আমাদের চোখের রোজা ভেঙে যাবে। দ্বিতীয়ত হচ্ছে মুখ দিয়ে যদি আমরা গীবাত শিকায়াত করি, হুম, বা হচ্ছে যদি আমরা মিথ্যা কথা বলি, কাউকে গালিগালাজ দিই বা কাউকে কষ্ট দিই বা চুগলখড়ি করি, এক কথায় মুখ দিয়ে যত ধরনের গুনাহ হয় সেই ধরনের গুনাহ যদি আমরা করি, আমাদের মুখের রোজা ভেঙে যাবে। বুঝতে পেরেছি? এরকম ভাবে হাত ধারা যদি কাউকে অন্যায়ভাবে মারি বা হচ্ছে যদি কারো মাল কেড়ে নেই, কারো মাল যদি আত্মসাৎ করি বা যদি কারো থেকে চুরি করি, মানে যে কোনো হাত দিয়ে কোনো গুনার কাজ করলে আমাদের হাতের রোজাও ভেঙে যাবে। অনুরূপ ভাবে পা দিয়ে গুনার কাজ করলে পায়ের রোজা ভেঙে যাবে। আর পেটের রোজা হচ্ছে খাওয়া, যদি আমরা খাই বা পান করি তাহলে আমাদের পেটের রোজা ভেঙে যাবে। তো আমাদের প্রত্যেকটা জিনিসের রোজা থাকে, তো আমরা চাইবো যে আমাদের রোজাটা যাতে পরিপূর্ণ থাকে, আমাদের যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গের রোজা ভেঙে না যায়। পরিপূর্ণ একটা রোজা যেন আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ে উপস্থিত হতে পারি। বুঝতে পেরেছেন? রমজান মাসে রোজা রাখে যারা রোজাদার, তাদের কিন্তু অনেক 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 ফজিলাত আছে। তাদের জন্য জান্নাতে একটা দরজাই আছে, সেই দরজা দিয়ে তারা প্রবেশ করবে যারা রমজান মাস রোজা রাখে। বুঝছেন? রায়হান নামক একটা দরজা আছে, সেই দরজা ধারে তারা প্রবেশ প্রবেশ করবে। তাদের জন্য আরো সে কিয়ামতের দিন আরো সারাজীবন নিচে তাদের জন্য খানা দিয়ে দেওয়া হবে। এমনকি রোজাদারের মুখের গন্ধ, মানে যেটাকে আমরা গন্ধ বলে থাকি সাধারণত, কারণ আমরা তো রোজা অবস্থায় তো কোনো কিছু ব্যবহার করি না, ব্রাশ করি না বা কিছু করি না, বা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কম হয়, বা হচ্ছে অনেকে আমরা কথাবার্তা কম বলি, একটা অফ রাখা হয়। তার কারণে হচ্ছে কি আমাদের রোজার থেকে মুখে গন্ধ আসে একটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয় গন্ধ, মিশকে আম্বার, এই যে সব থেকে সুগন্ধনীয় জান্নাতি এটা সুগন্ধি, সেটার থেকেও হচ্ছে মানে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। গান হচ্ছে কতটা মহাব্বত করলে আল্লাহ তাআলা নিজে পছন্দনীয় হতে পারে রোজাদারের মুখের আপু, গন্ধ। আপনার কথাটা ঠিকভাবে শোনা যাচ্ছে না, বেজে বেজে আসছে। কেউ একজন মেবি আনমিউট করে রেখেছে, তাকে একটু মিউট করে দিন। সবাই মিউট করাই আছে। আচ্ছা, আর হচ্ছে রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দিবে। রোজাদার যারা তাদের হচ্ছে অনেক অনেক মর্যাদা, রোজার ফজিলত অনেক। আর এই মর্যাদাগুলো হচ্ছে সেই রোজাদার ব্যক্তির জন্য যার রোজা পরিপূর্ণভাবে হয়, যে পরিপূর্ণভাবে রোজা আদায় করে তার জন্য। বুঝতে পেরেছেন আপুরা? তো আমরা চাইবো যে করতে। আর বিশেষভাবে আমরা রমজান, প্রত্যেক নামাজ আমাদের শুধুমাত্র রমজান মাসের জন্য ফরজ না, নামাজ আমাদের প্রত্যেক বছরে 365 দিনের জন্যই আমাদের নামাজ ফরজ। তাও তো মহিলারা আপনার 7 দিন কারোর জন্য মানে কিছু সময় নামাজ থেকে বিরত থাকতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা ছুটি দিয়ে দিছে। যাই হোক, হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে রোজার মাসে যদি কারো মানে পিরিয়ড হয় যার কারণে আমরা রোজাটা রাখতে পারি না, হ্যাঁ, কাজা রোজা হয়ে যায়, তো কাজা রোজাগুলো আমরা রমজানের পরে ইনশাল্লাহ রেখে দিব। অনেকে মনে করে এই রোজাগুলো রাখতে হয় না। আমাদের জীবনে যত এই কাজা রোজা আছে সব রোজা রাখতে হবে। যদি আপনি আগে না রেখে থাকেন, এখন থেকে যখন থেকে জানছেন তখন থেকে রাখা শুরু করে দেন, আগের গুলাও রাখতে হবে। কাজা রোজা অবশ্যই আপনাকে রাখতে হবে। বুঝতে পেরেছেন না পুরা? আচ্ছা, জি আপু, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, আচ্ছা, আমরা যে মানে প্রতি মাসে 1 সপ্তাহ বা 5 দিন আমরা ওই নামাজ পড়তে পারি না, তখন আসলে খুব খারাপ লাগে, মানে কোরআন থেকে কেন জানি দূরে চলে যায়। তো কোরআন কি আসলে পড়া যায় না নাকি, মানে না না, কোরআন শরীফ তেলাওয়াত একদম পড়া যাবে না, জি? কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না আপু, কিন্তু আপনি হচ্ছে কোরআন শরীফের যে আর কিছু আয়াত আছে সেগুলো পড়তে পারবেন দোয়া হিসাবে। দোয়া হিসাবে পড়তে পারবেন বলতে অনেক সময় আমরা হচ্ছে মোনাজাত করা তো আল্লাহ তাআলার কাছে চাওয়ার থেকে তো কোনো কিছু আমাদেরকে বাধা দেয় না, বুঝেন নাই? আল্লাহ তাআলার কাছে আমরা সব জি হারাতেই চাইতে পারি,
সারাক্ষণ 24 ঘন্টা আপনি যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আপনার আল্লাহ তাআলা দরবার, আল্লাহ তাআলা আরশ সবসময় দরজা খোলা থাকে। তো আপনি হচ্ছে চাওয়ার ক্ষেত্রে কিছু দোয়া আছে যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরো বিভিন্ন দোয়া আছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো বিভিন্ন দোয়া আছে যেগুলো আয়াত কিন্তু দোয়ার মতো মানে দোয়া সম্মিলিত আয়াত। তো সেগুলো আপনারা পড়তে পারবেন, সমস্যা নেই, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না তখন। বুঝতে পেরেছেন আপুরা? জি, সকালবেলা মানে উঠা সবকিছু এলোমেলো হয়ে যায় 5 6 দিন 7 দিনে, কেমন খারাপ লাগে আমার। ওই টাইমটা উঠবেন, রমজানের উঠে তার মোনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আর আল্লাহ সকাল সন্ধ্যা চাইলেও জিকির আপনাকে গুলো। ওইরকমই সব দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা যাই হোক, বলে দিলাম রমজান মাসের কিছু আমল। তো রমজান মাসে আমরা কেউ নামাজই করবো না, আর রমজান মাসটা বেসিক্যালি আল্লাহ তাআলা আমাদেরকে দিছেই হচ্ছে একটা বরকতময়, আমাদের হচ্ছে ক্ষমা করার জন্য, আমাদেরকে হচ্ছে আমল আমাদের সব কামিয়ে নেওয়ার জন্য। এরপরে আমরা রমজান মাসের পর আমরা কেউ বেপরদা হয়ে যাব না, রমজান মাসটুকু রমজান রেখে এই করে বেপরদা হয়ে যাব না, নামাজকে ছেড়ে দেব না। ঈদের সময় আমরা বিভিন্ন বেপরদা ভাবে বা এইভাবে ঘুরবো না। নারীদের সম্মানই হচ্ছে পর্দার মধ্যে, নারীদের সৌন্দর্যই পর্দার মধ্যে। পর্দা হচ্ছে, আপনি যদি পর্দা করেন আপনি জান্নাতি হুরের থেকেও বেশি দামি। আর যদি আপনি পর্দা না করেন তাহলে কি বলবো আমি আপনাকে, একটা খোলা জিনিসের দাম কতটুকু থাকে বলেন তো? সবকিছুই খোলা জিনিসের কি কোনো দাম আছে? খোলা আটা, খোলা ময়দা, সব থেকে বড় কথা একটা খোলা কলা, মানে একটা ছিলা কলা, এটা কি কেউ কিনবে কখনো বা কেউ মূল্য দিবে এটাকে? কখনো কখনো দেয় না। এমনকি অনেক প্রাণীরাও এটাকে মূল্য দেয় না। আর একটা যদি ভিতরে খোলসওয়ালা কলা থাকে সেটাকে অনেক মূল্য দেয়। অতএব আল্লাহ তাআলা আপনাকে হীরা মণি মুক্তার থেকেও বেশি দামি করে বানাইছে। নারী, আপনি হচ্ছে আশরাফুল মাখলুকাতের মধ্যে একটা দামি মূল্যবান জিনিস। আপনি কেন নিজেকে বেপরদায় বিলিয়ে দিবেন বলেন? কেন আমরা নিজেকে নিজে অসম্মান করব? করব না। তো সেই জন্য হচ্ছে আমরা পর্দায় থাকবো। আর রমজান মাসটা আল্লাহ তাআলা দিছে এই জন্যই যে রমজান মাসে আপনি আমল করতে করতে নিজেকে পরিবর্তন করে ফেলবেন। বছরে যে আরো 11টা মাস আছে সেই 11টা মাস আপনি রমজান মাসের মতোই আমলই কাটাবেন। বুঝতে পেরেছেন আপুরা? তো রমজান মাসে তো আমরা কেউ বেপরদা হবই না, রমজান মাস পরেও বেপরদা হব না। আর আমরা যারা পর্দা শুরু করতে পারিনি এখনো, এই রমজান থেকে আমরা পর্দা শুরু করব, এটা আমরা নিয়ত করে ফেলি। আমরা এখন থেকে নিয়ত করি, নিয়তের উপরে কিন্তু সব পাওয়া যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ মানে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যেমন হবে আপনার আমল তেমন হবে, আল্লাহ তাআলা সেভাবে কবুল করবে, আপনি সেভাবে সব পাবেন। আমরা এখন থেকে নিয়ত করি যে আমরা রমজান মাসে 30টা রোজাই আমরা নিয়ত করবো। হ্যাঁ, 30টা রোজা